এবারে দাড়ি কি আর এবারে রাখলো, কামাইতে 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 এবারে মোটামুটি সামরা বেড়ে ক্ষয় করে লাউনের কথা। এরপরেও কোনো দাড়ি রাখে না। দাড়ি রাখছে কবে? এবার আর নাতিয়ে জিয়ার করে নাতিয়ে কালো হাত দিয়ে কইছে তোমার গালটা দাঁড়। তখন এই নানিয়ে ভিতরেতে কইছে তোমার আর কবে আহল হইব? তে কইছে দাঁড়। আর এবার আর বউয়ে ভিতরেতে কইছে তোমার আর আহল হইব কবে? নাতিয়ে কয় গাল দাঁড়। এরপরেও তুমি দাঁড়িয়ে রাখো না। এরপরেও তো রাখছে না তো। এরপরেও কামাইতো গেছে পরে সামরানা ফটো হয়ে গেছে গা, গালটা ভিতরে গেছে গা। আগে তো টান টান আসিল, মুখ দুইলে বাসাল্লা বাইয়া পানি ফইরা গেছে গা। আর ওখান তো দাঁত টাত ফইরা গাল ভিতরে গিয়া ফোয়া খানে তেল ধরে। এখন তেল রেখা সারা শৈল দমন যায়। এই কামাইতো গেছে পরে ওখানে ফাহে ফাহে না এই বাজে বাজে না দাড়ি ঢুকা রয়েছে। তো হেতান তো টান দিয়ে দইটা চায়, এরপরও বাজ মজে না। এই সিফার বিদ্যে দাড়ি বাইয়া থাকে। এখন কিতা কর? এখন হেতে ওই সেলুনের হেতে কইছে যে গাল দিয়া ঠেলা দিয়া ধরেন, জিব্বা দিয়া গালটারে ঠেলা দিয়া ধরেন। হেবাটা কই ঠেলতে আসি বার হয় না দৌড়। নাউজুবিল্লাহ কইতে না। এরপরে গেছে গাল কাটটা। এরপরে না গিয়ে বেটা দাঁড়িয়ে রাখছে। এবারে এমনি এমনি দাঁড়িয়ে রাখুন না বেটা বেটা। নাউজুবিল্লাহ কইতেন না। আচ্ছা, এবার আপনারা একটা বিচার করবেন। হ্যাঁ, আপনারা তো আর বোকা না, সবাই বুদ্ধিমান, এটা সাব্যস্ত হয়েছে। এবার আপনারা কোনছেন একটা ফলায় কলেজও পড়ে, মাইয়া ফালে তারে দাড়ি রাখলে টিটকারি মারে, মস্কারা করে, তারপরে তারে সারেরা হুজুররা বেড়াইয়া জঙ্গি কয়, ফিসের টেবিলে বইতো কয়, এরপরেতে দাড়ি কামায় না, তার দাড়ি রাহন। আর আরেক বেড়ায় গিয়া কামাইতো গিয়া গাল কেটে লাইছে দাড়ি রাহন। দুইটা কি এক হাফ প্যান্ট এত সোজা মনে করি? আপনার যখন টেম্পার নাই, সাদা হইয়া উঠছে, আর কামাইতেন পারেন না, গাল কাটতেন গেলে ঠুট বাড়ি একটা জিজ্ঞা, কামাইতেন গেলে শৈল কাফে, তো রেজাল্ট লইয়া কাফে। এর লাইগা ডরে অহন দাড়ি রাহন। আর গিয়ে হেতে কলেজও পরে টিটকারি মস্কারা সহ্য কইরা, কত টানে কত মানুষ কত কথা কয়, সব সহ্য কইরা তে দাড়ি রাহন। দুইটা এক জিনিস না, ঠিক কিনা কর? দুইটা এক জিনিস। তে জেহাদের মুখে দাঁড়িয়ে, এই রে জেহাদ। তে টিটকারি মস্কারা সহ্য করে দাঁড়িয়ে রাখছে, আর আপনি গিয়ে বিপদ বইটা রাখছেন। কোনোদিনও দুইটা একরকম হবে না। লেখা রাখেন সাদা কাগজ, কেয়ামতের ময়দানে দেখা হইব। তাহলে জানার দরকার আছে নাকি নাই? তো বুদ্ধিমান লোক তারা জান না, বছরটা গেলে তারা শুভ হাল খাতা হোক অথবা যাই হোক, তার একটা হিসাব মিলা। 1 লক্ষ টাকা লইয়া যে ব্যবসা করলাম, শুরু করলাম, একটা বছর তো ঘুরলো, এখন কি 1,10,000 হয়েছে নাকি 90,000 হয়েছে, এটা যাচাই করা দরকার। হেতে চিন্তা করছে যে ব্যবসা দিলাম লাভের লাগিয়া, ওহন দি 10,000 নাই। বছর ঘুরনের পরে দোকানের মাল ডিব্বা ডাব্বা বাহি বুহি মিলাইয়া তো 90,000-এর হিসাব মিলে 10,000 পায় না। তো তে চিন্তা করছে 15 বছর তো এটা হয়ে যাবে কত, কেমনি 80,000 কেমনি 1 লাখের তো 90 হইলে 90-এর থেকে কি হুতা 10 কমবনি, ওই যে 10-এর কম হেঁটে বেড়ে কম তো না। কথা বুঝছেন না? আরে 1 লাখের তে যদি 10,000 কমে, তো 90,000 তে তো আর 10,000 কমতো না। 1 লাখের তে না 10,000 হ্যাঁ 90 হয়ে গেছে কেন? কথা বুঝেন নাই? এই থ্যাংক ইউ, উনি বার করছে, আমি তো মিলাইতাম পারছিলাম না। কপাল বালা উনি মাহফিলও আসছিল, উনি বার করছে 78,000, 80,000 না 2,000, ওই 10,000-এর যে 2,000 সেইটাও কমছে। তাইলে আপনি ব্যবসাটা কেন করবেন? 1 বছর গেছে পরে 10,000 নাই, 2 বছর গেছে পরে 22,000 নাই, 3 বছরের মাথাত দেখবেন গিয়া 25-26,000 নাই। তাইলে আপনি ব্যবসাটা করবেন কীর্তেন? সহজ হিসাব তো। আপনি তো ব্যবসা করবেন না, আপনার ফিটটাও কেউ ব্যবসা করাইতে পারতো না, কারণ আপনি বুঝা লাইছেন লস হইতে আছে। আপনি বুদ্ধিমান মানুষ, এই জন্য আমি জিজ্ঞেস করছিলাম, তারে বসাও, তার দরকার নাই ওয়াজের। হাতে মনে করছে যে তারা হইনা পরে কইব তারে। আমিন বলেন, জোরে বলেন। তাইলে আমরা এখানে যারা আছি বোকা না বুদ্ধিমান? তাইলে আমরা যারা বুদ্ধিমান
আমরা যেমন দোহানের বছর গেলে হিসাব মিলাই, রোজা যাওয়ানোর পরে আমরা হিসাব মিলাই তৈব লস হয়েছে না লাভ হয়েছে, ঠিক কিনা কন? নইলে 1 মাস না খাইয়া রয়েছি কিতাম কি ঠেহারা লাগছে, ঘরে কি খানার অভাব আছে? 1টা মাস না খাইয়া থাহন, ঘটনা কি তাতে না ট্যাং আনছে বিদেশ চাইতে, এতটা ট্যাং, এটা কোনো 2 বছরে খাইয়া যাওয়া যে কোনো যেত না, এটা ডিব্বার মুখ খুললা লাইছে, এটা আস্তে আস্তে বাতাসে ফাইয়া লাইব, তখন তো তাড়াতাড়ি খাওয়ান দরকার। এরপরেও দিয়ে 1 মাস না খাইয়া আমরা থাকুন লাগছে, গরম চাউল আছে, পুকুরও মাছ আছে, ফ্রিজও গুস্ত আছে, শহীদ তলে ফেজ আছে, সব থাকার পরেও আমি যে 1 মাস না খাইয়া, আমি বোকা নাকি? আমি তো বোকা না, আমি তো বুদ্ধিমান। আমি না খাওয়ার চাইতে না খাওয়াটা যদি উপকার হয় তো আমি না খাইয়া থাম, ঠিক কিনা? আর নইলে আমার ঠেহা কি না খাইয়া থাহনে? আল্লাহ কইলে, আল্লাহ তো কত কথায় কয়, আমরা কি সবটি শুনছি নি? আল্লাহ তো কত কথায় কইয়া রাখছে, সবটি তো শুনি না। যদি শুনতাম তাইলে আজকে আমাদের এই অবস্থা হইত, ঠিক কিনা কন? আল্লাহর সবগুলা কথা কি আমরা মানি? কথা কেনা মানেন না আমরা তো, সুতরাং নাহলে এটাও মানলাম না আর কি। তাইলে রোজা আমরা কেন রাখি, আর রোজার পরে আমরা লাভ হইছে না লস হইছে, এই ব্যাপারে আজকের আলোচনা। ওয়ামা তাওফিকি ইল্লা, আল্লাহ যেন আমাকে সুযোগ দান করে, সবাই কোন আমি। 1টা মাস যেহেতু রোজা না খাইয়া রইছি, এটা হিসাব মিলানোর দরকার আছে যে এই রোজে আমার কি লাভ হইছে কি লস হইছে, এটা আমাকে হিসাব মিলাইতে হবে। যদি দেখি লাভ হয় তাহলে আগামী বছর রোজা রাখবো, যদি দেখি লস হয় তাহলে দরকার নেই, সহজ হিসাব। যদি লসই হয়, সোয়াব পাইলাম না খাইয়া রইলাম, তো লাভটা কিটা? লাভ দরকার নেই। অথচ নবীজি বলেছেন, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তার জীবনের অতীত সমস্ত গুনাহ মাফ করে। আমি যদি এটা বুঝি যে আমার মাফ হইছে, তো সামনের বছর আবার থাম। আর হেতার মতো যদি বুঝি, কোন তার মতো এটা কি কইলিটা? আমরা দেশের কিছু ধনী মানুষ আছে, প্রত্যেক বছর উমরা করতে যায়, যাইলিও এবার আর টেহা আছে, এবার নিয়তে করছে, আবার জিগা বাইশের লোক কয় ভাল লাগে না, পশ্চিম ফেরতে একটা গুড়ান দিয়ে না আইলে ভাল লাগে, শান্তি লাগে না। এর লেগে আমরা প্রত্যেক রোজার মাসও যায়, উমা এই উমরা কইরা আইয়া সেটা তে গোনা যে করেও, যে 1 মাস যে করতে পারছে সেইটা বেড়ে বসে। তা এরপরে তো গেল তো লাভ হইল কি? তাতে যাইতে আছে, আপনি গোসল করবেন, শৈল ময়লা থাকবো, তাহলে গোসল করবেন কিতে? আপনি ভাত খাইছেন, খিদা যায় না তো খাইবেন কিতে? সহজ হিসাব। আপনি ভাত খাইলেও যদি খিদা শেষ না হয় তাহলে ভাত খাওয়ার দরকার না। আপনি গোসল করলেও যদি শৈল ময়লা এলাকা থাকে তো যদি ডুবাইয়া গোসল করবেন কিতে? তে প্রত্যেক বছর উমরাতে যায় আর গোনা করতে আসে, এটা কারণটা কিতা? তে যায় এই নিয়তে, তে হুনছে আগের গোনা মাফ হইয়া যায় গিয়া, তে উমরা দিয়া সেটা কাবা করে ধরে সেটা আল্লাহ লোক, আল্লাহ এই 1 বছরে যেটি গোনা কইরাইছি এটি মাপ চাই, আবার গোনা কইরা সামনের বছর আইতে। গোনা কইরা আবার সামনের বছর আইতে, আর লেগাতে প্রতি বছর 1 বছরে যে জমা হয় এটি মাপ টাপ করে আইয়া আবার নতুন উদ্যম শুরু করে, পরের বছর আবার গিয়া মাপ চাই, এটাতে কইয়ে। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? মুসলমান, এমন একটা আমল নাই, এমন একটা কাজ নাই যেই কাজের কথা আল্লাহ বলার পরে তার রেজাল্ট বলে নাই। এবার আসো 1 নম্বরে ঈমান। ঈমান কারে কয়? তোমরা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো ঈমানের প্রাথমিক শর্ত। আমরা কলমা পড়লাম, আমরা তো বোকা না, সিদ্ধান্ত হয়েছে আমরা বোকা না বুদ্ধিমান। আমরা বুদ্ধিমান হিসাবে জানতে চাই, মাওলা রাব্বে করিম আমি কলমা পড়লে কি হবে আগে জানবো, তারপরে পড়বো। আল্লাহ কয় তাইলে জেনে যাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সবাই পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা জানতে চাই মাওলা রাব্বে কারিম কি লাভ হবে? কয় তুফলিহুন, তুমি যদি কলমা পড়ো তাইলে তুমি হয়ে যাবা সফল কাম।
তুমি যদি কলমা পড়ো ইমানদার হও তাইলে তুমি হয়ে যাবা সফল কাম। তাহলে আমরা সফল হতে চাই নাকি চাই না? তো ঠিক আছে, তো আল্লাহ কয় সফল হইতে চাইলে কলমা পড়ো। তাহলে আমরা জায়গা মতো তো লাইন মতো আগাইতেছি ইনশাল্লাহ। আমিন কইতেন না? জোরে কোন আমিন। খুব মনোযোগ, ঠান্ডা মাথায় কথা একটা বুঝ লইয়া যায় না সারা জীবন। এই ছেলেরা কি হয়েছে তোমরা? কি সবিতি করে আইছো নাকি? এই ডোরা কাটা গেঞ্জি যেন তুই টাকা শুধু হানো মনে করছে আপনার লগে তুই টাকা হন থেকে যে উঠবো তার বিচার নাই, যারা লগে তুটবো তার আর বিচার হইব হন থেকে। তে তো বুঝে না, বুঝলে তো উঠলো না। আপনারা লগের তো যে উঠলো, আপনারা বুঝেন তারে টান দিয়ে হতেই না লাগবেন, তারে যাইতো ফাইতা দিয়ে রাখছেন কীর্তন। না এটা কি শয়তানি নাকি যে মনে ধরলে আইব, মনে ধরলে যাইব? এ তোমরা খেলে দিয়েছো কোন আশায়? বইব না তাড়াতাড়ি যা, ফিসে জায়গা নাই না? আছে? হ্যাঁ বসো, তাড়াতাড়ি করো। হ্যাঁ বালানি হইয়াছি এই চিন্তায় আছে। হ্যাঁ তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি বসো। আমিন কন, জোরে কন, আরো জোরে। তাহলে যেই ডে আপনি করবেন এটা রেজাল্ট আছে, আসেনিও কতক্ষণ আসেনি? এখন আসেন। এই ছেলে, আরে তুমি মোবাইল ধরে রাখছো কেন? নামা ওইটা, এটা আর সব কিতানি করতে ধরে আনছ তোরা বিচেরা। হয়তো আইসাই না, কান্দে বুঝাই যায় না, সব সমস্যা আইয়া পড়ছে কেমনি জানো? আমিন কর, খুব মনোযোগ। আমাকে একটু সুযোগ দেন, মন দিয়ে একটা বুঝ নিয়ে যাবো আমরা। যেন বাড়িতে গেলে একজন তো মরে যাব, মরার পরে যখন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলিয়ে দেখে কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। আমরা এই কথাগুলো শুনে এমনভাবে জিন্দেগিটা করতে চাই, সবাই দেখুক মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলে না আমি, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে আমরা বুদ্ধিমান মানুষ, আমরা জেনে গেলাম ঈমান আনলে সফল কাম হওয়া যায়। কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ বলে। মজার মজার কথা আজকে সব শুনবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনুল কারিমে 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম, যারা ঈমানদার তারা সফল কাম। আমরা বলি কোন মুমিন সফল কাম? আল্লাহ কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই মুমিন, যেই মুমিন নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান। নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান মানে কি? নামাজের ভিতরে শরীরটারে এমনি আপনি লাড়বেন, কাঁপাইবেন, বিষয়টা এমন। বিষয়টা হলো কলিজার ভিতরে আল্লাহর ভয় নেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমরাও তো নামাজ পড়ি, তা আল্লাহ কয় নামাজের ভিতরে ভীত সন্ত্রস্ত হইতে হবে, এইরকম মুমিন সফল কাম। নামাজের ভিতরে আবার ভীত সন্ত্রস্ত ভয় পাওয়া মানুষ, এটা আবার কীরকম? আমরা তো পুরুষরাও নামাজ পড়ে, মহিলারাও নামাজ পড়ে, কিন্তু আমরার যে নামাজ আর যে সাহাবাদের যে নামাজ, সাহাবারা নামাজ পড়তো কোরআনে যেমনি নির্দেশ করছে এমনি, আর আমরা নামাজ পড়ি, নামাজ না পড়লে মাইনসি কিতা কইব এর নাকি, ঠিক কিনা কর? না আমি ফিরসাব, আমার আপনার মুশতাক ফয়েজি নাকাইশের ফিরসাব হইব। এখন আমি ফিরসাব হইয়া যদি নামাজ না পড়ি, আপনার কেন রয়েছি 2 দিন, কেউ আমার নামাজ পড়তে দেখছে না, তা আমার একটা ডর মাইনসি কিতা কইব। তো মাইনসে কিতা কইব এর লাগি আমি নামাজ পড়ি। আল্লাহ ফরজ করছে, এই চিন্তায় নামাজ পড়েন, এইরকম লোক পাওয়া, এইরকম লোকের বড় সংখ্যায় বড়ই অভাব। মুসলমান, তাইলে আমরা আল্লাহ ফরজ করে দিয়েছেন, আর আল্লাহ যেমনে নামাজ পড়তো কয় এমনে নামাজ আমরা কয়জন পড়ি? আমরা কেমনে সফল কাম হইতাম?
এখন আল্লাহ কয় এমনভাবে নামাজ পড়বা, নামাজের ভিতরে তুমি যেন ডরাইছ। মানুষ ডরাইলে যেমন গালটা থরথর করে কাফে, শক্তি লাল হইয়া যায়, কপাল দিয়া ঘাম ছুটটা যায়। আপনি যদি মসজিদ মাহফিল থেকে যাওয়ার পথে রাস্তার ভিতরে একটা বড় সাপ দেখেন, আকারে সাপের ল্যাঞ্জার মধ্যে ফাউ দিয়া লাইছেন, সাপও ফোনা তুলছে, আপনি কি খুশি না ডরাইছেন? আপনার শরীর এবারে কাঁপতে আছে, মানুষ কই কিতে হয়েছে এমনি কাফো কিরে, কবে রে অল্পের লাইগা বাচ্চাইছি, ধরা দো খাইয়া লাইছিলাম। ভাই এতরা সাপ তোরা ফহির ফারক এটার আমিও একদিন দেখছি, কইটা আমিও একদিন দেখছি। এবার ফুক্ত ডরটা আরো ফুক্ত হয়েছে, হাতে আরো সাক্ষী হয়, আমিও একদিন দেখছি ফাতার হইতে আছে। হেই রে ডর কি কমছে না বাড়ছে? এখন এবার হাসে নাকি কান্দা কান্দা বাপ খাইয়া লাই বাঁচাইছে রে আল্লাহ রে, খাইয়া লাই লইল আমার রে, আর ফাইলি না শাসা ফাইলা না হইলাম। এবারে কাফা এইরকম নামাজের ভিতর আপনি এরকম ডরাইবেন, এইটা কয় আল্লাহ, কয় কোরআন শরীফ আমি না। আপনি তো নামাজ আজ্জও পড়ছেন, আসার নামাজ আপনি কুদ্দুরা ডরাইয়া পড়ছেন, কোরআন শরীফ আল্লাহ কয় ডরাইয়া ডরাইয়া নামাজ পড়ান লাগবো, আপনি কুদ্দুরা ডরাইয়া পড়ছেন, যার যারটা হিসাব তার কাছে, আমার কাছে কোনো হিসাব নেই। কারণ আপনারটা আপনি পড়ছেন, আমারটা আমি পড়ছি। আপনি কেমনে পড়ছেন এটা আমি জানি, আপনি জানেন, আমি হুদ্দুদি সাক্ষী হইয়া লাভ করি। আপনি যদি ডরাইয়া পড়া থাকেন ঠিক আছে, যদি ডরাইয়া নামাজ পড়তেন নামাজটা কেমন হইতো? নবী একটা ফাল্লা দিছে, নবী একটা হিসাব দিছে, ফাল্লিটা তুল্লা দে হোসেন তোমার নামাজটা এমন হয়নি। ইয়া রাসূলুল্লাহ কিতা মাফতাম, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে ইবাদত করবা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করবা যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ কানা আল্লাহু আকবার। আপনি নিয়ত বানছেন যেন আপনি আল্লাহরে দেখতে আছেন। কোন দিন এই নিয়তে এই নিয়মে আপনি নামাজ পড়ছিলেন, আপনি আব্বা হিসাব মিলান, আপনার বয়স তো 70 হয়েছে, 60 হয়েছে, 50 হয়েছে। নবীজি পড়বা এমনি মনে হবে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। সুবহানাল্লাহ। ফা ইন লাম তাকুন তারাহু, তুমি তো তোমার আল্লাহরে দেখো না, তোমার এই যোগ্যতা নাই আল্লাহরে দেখার মতো। তোমার চোখের ভিতরে পর্দা পড়ে গেছে, চোখের ভিতরে পর্দা পড়লে যেমন চক্ষু হাসপাতালে গিয়ে মানুষ অপারেশন করে, আল্লাহরে দেখার জন্য তোমার বাম দুধের 2 আঙ্গুল নিচে একটা চোখ আল্লাহ দিছে, নাম দিছে কলব। সুবহানাল্লাহ না? এই দুনিয়ার চোখে পর্দা পড়লে যেমন এই চোখ দিয়া দেখা যায় না, কলবের পর্দা পড়ে গেলে, গোনার ময়লা পড়ে গেলে আমার আল্লাহরে আর দেখা যায় না। ঠিক কিনা? কি মজার মজার কথা, কি মজার মজার কথা। আল্লাহরে বিলে দেখুন যায়। আল্লাহ নবীও কয় আমি কি করতাম, নবীও কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো, এইভাবে তুমি আল্লাহরে ডাকো। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে বড় ডাক তো নামাজ। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। আল্লাহু আকবার। আপনি মনে হবে যেন আল্লাহ আপনি দেখতে আছেন, আল্লাহ চাইয়া রইছে, আপনি কইতে আছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ আল্লাহ আমি কিন্তু কইতে আছি তোমারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তুমি আল্লাহর, যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিন্তু সমস্ত প্রশংসা তোমার করি। কারণ আমরা আল্লাহর কুদ্দুর প্রশংসা করি আর নেতার কুদ্দুর প্রশংসা করি, যার যারটা তেতে জানো। নেতা এলাকা তাইব 15-20 জনে মিল্লা শিক্ষিত মানুষের সারে মানপত্র লিখতে আছে, আপনার আগমনে আমরা খুশি, এই এলাকার মাটি খুশি, গাছেরা যেন হাসে, মাছেরা যেন ভাসে, সব এরকম লেখা হইতে আছে। সারে আইলে এমপি সাহেব আইব, মন্ত্রী সাহেব আইব, এরপরে এটা ফইরা ওনারে শোনা লইব। আমরা আপনার কি প্রশংসা করব? চামড়া কাটতে আপনার যদি জুতা বানাই দেই, এই জুতা যদি ক্ষয় হইয়া যায়, আবার নতুন চামড়া দিয়ে যদি বানাই দেই, আবার যদি ক্ষয় হইয়া যায়, কেয়ামত পর্যন্ত বানাইতে থাকবো, ফাউ দিতে থাকবেন, ক্ষয় হয়ে যাবো, কিন্তু প্রশংসা শেষ করা যাবে। আপনি মন্ত্রী সাহেবের এমনি প্রশংসা করলেন,
এমপি সাহেবের এমনি প্রশংসা করলেন, যেই আল্লাহ আপনারে বানাইল। কেউ বানাইছে কারা? আল্লাহ। যেই আল্লাহ আপনারে খাওয়াইলো, খাওয়াইছে কারা? আল্লাহ। যেই আল্লাহ আপনারে পড়াইলো, যেই আল্লাহ চোখে, আহা আহা, আপনি শেষ করবেন কেমনে? যেই আল্লাহ আপনারে দেখার ক্ষমতা দিল, যেই আল্লাহ আপনারে কান দিয়া শোনার ক্ষমতা দিল, যেই আল্লাহ মুখ দিয়া বলার ক্ষমতা দিল, যেই আল্লাহ জিহ্বার ভিতরে স্বাদ দিল, জিহ্বাতে একটা গোশতের টুকরায় না, তেঁতুলটা মুখে দিলে টক লাগে, আঙ্গুরটা মুখে দিলে মিষ্টি লাগে, তরমুজটা মুখে দিলে আরেক রকম ফানি ফানি লাগে, বাঙ্গিটা মুখে দিলে আরেক রকম। একটা গোশতের টুকরার ভিতরে পৃথিবীর সকল জিনিসের স্বাদ গ্রহণ করার ক্ষমতা যিনি দিছেন তিনি কে? এমপি সাহেবের রাস্তাটা কইরা দিব, আর না হইলে দুগলা ঘুম দিব, না আজকে বয়স্ক ভাতা দিব। আপনি এই ডাল লেগে সামরা কেটে জোতা বানাই লইতে আছেন। আর যেই আল্লাহ আপনার একটা গোশতের টুকরার ভিতরে টক, মিষ্টি, পানসা, নুন হইছে, সব কিছু বুঝার ক্ষমতা দিছে, এই আল্লাহরে সেজদা দিতেন গিয়া আপনি কুদ্দুরা প্রশংসা করতেন পারছেন। আমি কিন্তু এখন নামাজিরারে লই ওয়াজ করতে আছি, বেনামাজি আউট, বেনামাজির কোনো ওয়াজে নাই। তেজল্লা দাগের বাইরে ফুইরা রয়েছে। যারা নামাজ পড়েন তারার ওয়াজে তো এখন কইরা শেষ করুন যেত না, যেতে পড়ে না তার ওয়াজের দরকারে না। তে যেমনি আছে এমনি থাক, লাইল নেই ক্ষেতের ফুবি দিয়ে কেন পশ্চিম দিয়ে কি হলো? আমরা যারা লাইলওয়ালা, আমরা যত লাইল দিয়ে ঠিক করে লই, কারণ ফানিটা দিলে সহালে গিয়ে দিই ফানি থাকে না, ফানিটা দিলে গিয়ে দিই ক্ষেত্রাত ফানি থাকে না। তো হইলে বুঝা গেল হয় ইন্দুরের গাথা আছে, না হইলে লাইল কোনো গুল দিয়ে হমান হইয়া রইস। ঠিক কিনা কও? আমরা ইন্দুরের গাথাটা মজাইলাম, লাইল দাঁড়ি কুতো রসা করে বান্ধিয়ালাম, একদিন ফানি দেম, মাস খানেক জন্য আর বড়া দেওয়া না লাগে। ঠিক কিনা? আমরা যারা ইমানদার, আমরা যারা নামাজি, আজ তারার ওয়াজ হইতে আছে, বেনামাজিরা নিরাল ফর্দাটা ডালকি দিয়ে তলি দিয়ে বুচুরি বাড়ি গেলে কোনো অসুবিধা নাই। আজ বেনামাজির ওয়াজ হইতো না, যে নামাজির আর ওয়াজ হইব। আমরা নামাজ যে হয় না যে এইটাই আপনি আজ টের পাইবেন, দরকার আছে নিও। যেহেতু আপনি পড়েন, আপনি তো অন লাগবো, আর হাতে যেহেতু পড়ে না, ওইলেই কিনা ওইলেই কি। একটা ক্ষেতের ভিতরে কাম করে, আর কয় মাইনসে বিলে কেমনি ঘুষ খায়, কইতাম করতাম না, কই কিতা করস তুই, কই গিরুস্তি গুলি, কই তোরে ঘুষ দেয় কেন? তোরে ঘুষ দিলে না তুই খাইতি? তুই যদি ঘুষ খাওয়ানোর জায়গা পাইতি, তুই ইট্টি বেড়ে বেচালি বস্তাটা বেড়াইয়া ব্লেন্ডার করে তুই ঘুষি বানাই খাইলি। হ্যাঁ, তো গম খায়। তুই মনে করিস যে এই বস্তাটার ভিতরে গমটা আসিল রে, গমের লোকে বস্তাটা বেড়িয়ে দিয়াল আছে বেসনের ভিতরে। তুই জাগা ভাস্তা দেখ কেন খাস না? ফাইলে তুই তামা তামা করে নিলে, তুই লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতো ঢুক সত্তা তুই ফ্যাশনের নাম দিয়ে কাঁচা বইস ফাইটা তুই নঙ্গির সিফাত করে ভাইতাম সত্তা তো জুইতে তুই তো কাঁচা বইসের লুপ সামলাই দিবার হচ্ছা, তুই খেতের লাইল ঠেলতে ঠেলতে আরেকবার ভিতরে যে যাওন যে তোরা এই লুপ সামলাই দিবার হচ্ছা, তুই আরেকবার ঘুষ খা হেঁটে লই আলোচনা করস কি? তুই তোরে ঘুষের জায়গা দিলে তুই কাগজ দিবা শেরমা পাবে চালাই লইল ফাইল দিবার। আব্বা কুদ্দুর চিন্তা করে থাকতেন না তো দুনিয়া, থাকবেন না, আমিও থাকবো না, আপনারাও থাকবেন না। ও দুনিয়া তো বালা করে গোনা করে যাইতাম পারলাম না, ডরে। আমি গোনা করলে মানুষে গীতা কইব, এই যে এবার একটা মুরব্বী মানুষ, এবার ওই যে একটা মাইয়া ফোন লইয়া রাইতে আডে, মানুষে কিতা কইব, এই ডরে তো এবারে আর্ত করতো না। সকলে যদি কো তুমি আডো, আমরা কিছু কইতাম না, ফোনও তো এবার আর্ত পারতো না। তারপরে একটা গোনাও করতে পারলো না, একটা মাইয়ার এতদিন আর্ত পারলো না, কুদুর মদ খাইয়া চাইলো না, কুদুর জুয়া খেলনা চাইলো না। এই মানুষটা কবরে গিয়া যদি দেহে, কবরটাও জাহান্নাম বুঝা রয়েছে, কইয়া ফাইটা মারা যাইব। ঠিক কিনা? যেতে গোনা কইরা গেছে তে তো কইতে পারবো কিছু গোনা টোনা কইরা আইছি, কিন্তু এবার আর উপায় কি? তা এবার গোনাও করলো না, গিয়া জান্নাতও পাইলো না। মনে করেন এবার আর উপায় কি? কর দুনিয়াত করলো না গোনা, হ্যাঁ নো পাইলো না জান্নাত, এবার আর উপায় কি হইব? কর আমারে বুঝানে। ঠিক কিনা কর? এবারে দুনিয়ার যেহেতু গোনা করছে না, কবরে গিয়া জান্নাত ফাউন লাগবে। ঠিক নেই? ফাউনের লাইন হইতে আছে,
আবার চাইও তোমরা নিয়ে ওই যে জান্নাত যাও না আগে জেনে বুঝছো রে এবার ওই জিগা মাহফিল তোমরা তো খাইছত খারাপ এর লেগে তো আমি ওয়াজ করতে তুই খেয়ে রয়েছি তুই দেখায় দেখায় সে মাহফিল আইসি মাহফিল আইসি তুই আইস তার বাহির তারা গেছে আইসা না কিতা ওইলি ফোলা ফাইল তোরা রে লইয়া আমিন বলো জোরে ভাই কুদ্দুর চিন্তা কর নবীজি কয় কিতা আমরা করি কিতা আল্লাহ কয় নামাজ পড়বা ডরাইয়া আর নবীজি কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু তুমি এমন ভাবে নামাজ পড়বা জানো তুমি আল্লাহরে দেখতেছো সুবহানাল্লাহ কয় না ফা ইন লাম তাকুন তারাহু আমি তো আল্লাহ দেখি না আমার তো এই ক্ষমতা নাই আমার চোখের ভিতরে ছানি পড়ছে আমি কি অপারেশন করাইতাম কইলে করলে শাইইন সাকালাতুল কুলুবে যিকরুল্লাহ তুমি চোখের ছানিটা যদি দূর করতে চাও নামাজের ভিতরে যদি আল্লাহরে দেখতে চাও গোনা করতে করতে কলব নামক চোখের ভিতরে পর্দা ফালাই দিছ সব জিনিস পরিষ্কারের যন্ত্র আছে কলব পরিষ্কারের যন্ত্রের নাম হইল আল্লাহর জিকির বেশি বেশি আল্লাহর কথা মনে করো তাহলে ময়লা দূর হয়ে যাবে ময়লা ওকে ফাইন আল্লাহু আকবার আমি তাকবীরে তাহারিমা বানলাম নবীজি কয় এই নিয়ত শুরু করছো আপনাকে জি ইয়া রাসূলুল্লাহ নিয়ত বান্দালাইছি কয় তাইলে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু তুমি যেন আল্লাহরে দেখতে আসো এভাবে নামাজ পড়ো এখন আপনি ছাইয়া রইছেন আল্লাহ আপনার ফের ছাইয়া রইছে আল্লাহ জিগায় কি তারে আল্লাহ কইলাম না আল্লাহু আকবার সবার চাইতে তুমি বড় সুবহানাল্লাহ এটা কইছি নি আমরা এটা যদি কইয়া থাকেন এটা কি মুহে কইছেন না অন্তরে কইছে তবে যদি অন্তরে কইয়া থাকেন আল্লাহ সবার চাইতে বড় আপনি আর পরে নেতারের সামনে রেখা কোন কেমনে আপনি আমার মাথার উপরে না থাকলে আমার আর কেউ নাই আপনি এই কথাটা কইলেন কেমনে আপনি পবনের লগে লগে সিহন জিংলা দিয়ে উদাম করে করে ফাতফাত ফাতফাত করে তাহলে কি সঞ্জয় তো অসিব্য মুহেদা যেটা এই বড়বড়ার মতো এটা কইলে সারপরে এটা ইমানের প্রশ্ন তো তোর উফরি দিয়ে কেউ আবার অনেকে দেখবেন উপরওয়ালা কয় উফরে আল্লাহ নিচে আপনার হাতে তুলে দিলাম মাইয়াটা সি 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 মুসলমানের মুহে দিয়া বড়বড়াই কথা বাড়ায় কুদুর যা চাইও করেন এই কথাটা ইমানের নাকি বেঈমানের কথা কয় উফরে আল্লাহ নিচে আপনি বেআই রে কইতে আছে বেআই উফরে তো আল্লাহ আছে আর নিচে আপনারা তো মাইয়াটারে তুলে দিলাম তা মাইয়া ভাইয়ার লগে লগে সালাম করছে তো সালাম করছে পরে কইছে মা আল্লাহ বাঁচাও ফলায় মনে করছে এটা বোধহয় দোয়া জামাইয়ে এখন মাইয়া যখন হৌরে সালাম করেছে এটা জামাইরে সালাম করতে গেছে তো ওই হৌরের দোয়াটাতে ওকে রয়েছে মা আল্লাহ বাঁচাও দোয়া দো একরকম রাব্বানা আতেনা সবখানে তো এইরকমই তো মনে করছে সালাম করলে এই দোয়া করো নাউজুবিল্লাহ কইতেন না আরো জোরে কওনা ছিল না আপনি আল্লাহু আকবার কইছেন মানে কি পৃথিবীর সব তুচ্ছ কেউ নাই কারো কোনো ক্ষমতা নাই একক অদ্বিতীয় যার ক্ষমতা তিনি আমার আল্লাহ ঠিক কিনা কও উফরে নিচে ডাইনে বামে সব দিক দিয়ে কে আছে আল্লাহ কিসের উপর আল্লাহ সব দিক দিয়ে আল্লাহ সুবহানাল্লাহ কইছেন না সুবহানাল্লাহ মুসলমান নামাজ কারে কয় তুমি চিনো না জানো না কেমনে পড়া লাগবে সাহাবারা যখন এই ঘটনা শুনছে আল্লাহরে দেইখা দেইখা তুমি নামাজ পড়বা তারা পড়ত আল্লাহু আকবার কইয়া কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে নামাজের ভিতরে সময় যায় দিন দুনিয়ার খবর নাই এমন একজন সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে নবীজি কয় তুমি হইলা রাইসুল মুফাসসিরিন সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস কোরআন শরীফ যেরকম বুঝছে এরকম বুঝেন না আমার কোনো সাহাবা না সুবহানাল্লাহ কইতেন না সকলটা বালা বুঝছে আব্দুল্লাহ ইবনে আব্বাস এই জন্য ওরা বলতো রাইসুল মুফাসসিরিন মুফাসসিরদের তিনি সর্দার এই আব্দুল্লাহ ইবনে আব্বাস এখন কোরআন শরীফ শুনছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন এই কথা যখন শুনছে এবার গিয়া নামাজও ধরেছে আল্লাহু আকবার
ঘরের ভিতরে নফল নামাজ পড়বেন মাঝে মাঝে, সব নামাজ মসজিদে পড়বেন। নবীজির হাদিস যে তোমরা ঘরগুলোকে কবর বানাইও না, মাইদে মাইদে নামাজ পড়ো। তাহাজ্জুদ পড়বেন গরম, তাহাজ্জুদ পড়বেন গরম, নফল নামাজ পড়বেন গরম। আমরা তারা তো তাহাজ্জুদ যদি কোনো মতে পড়তে পারে এইটারে বুঝানের লাগিয়া খালি কেমনে কইব ভিতরটা ফাটে, ঠিক কিনা কও? দিনের 10টার সময় চা খাইতে গিয়া চায়ের কাপ লইয়া জোড়ায় দোকানদার কই ভাই সাহেব রাইতে ঘুমাইছেন না? কই ঘুম আছে। ঘুম নাই তো কইয়া ঘুমান না রাতে? দেখ করবে তো কিটা করেন? তাহাজ্জুদ। তারপরে তাহাজ্জুদ পরে এটা কইব কেমনে? জোড়ায় চায়ের শুরু কইব। কয় আপনি কি তাহাজ্জুদ তো পড়েন? কই আজ আচ্ছা 10 বছর হয়ে গেছে কেন আপনি তাহাজ্জুদ পড়েন? কইতাম পড়তাম না। দেখো তোর ভাবি বেড়াইয়া না কি আব্বা কয় ডাক্তার না তাহাজ্জুদ পড়েন এটা কোনের লিগিয়া আপনি যা শুরু করছেন? আপনার নামাজ তো নট হইয়া বইয়া রইছে। নামাজ কে আসেনি আপনি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি নিয়ত বাঁধলেন ঘরের ভিতরে সাহাবায়ে কেরাম সবচেয়ে বড় বড় সূরা দিয়া নামাজ পড়তেন। আমরা ইমাম সাহেবরাও কইয়া দেই এত বড় সূরার দরকার নাই। আমরা ইমাম সাহেবরাও বলি ছোট ছোট সূরা দিয়া কোনো মতে নামাজ সাইরা লাইয়েন। আমরা খতমে তারাবি পড়তে চাই না। কোরআনুল কারীমের লম্বা আয়াত আমাদের কষ্ট হয়। আর সাহাবায়ে কেরাম ব্যক্তিগতভাবে যখন নামাজ পড়তেন, আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন, আম্মা জান আয়েশা কয় মাঝে মাঝে আমি নবীরে ঘুম থেকে খুঁজতাম। আমার পাশে তো তিনি শুয়েছিলেন, এখন নাই। আমার মনে চিন্তা জাগতো, না জানি নবী অন্য কোনো বিবির ঘরে চলে গেল নাকি। আমি বিছানার ভিতরে অন্ধকারে হাতড়ে হাতড়ে খুঁজতাম। কোনো সময় যদি নবীর পায়ের ভিতরে আমার হাত পড়ে যেত, আমি আয়েশা টের পাইতাম। দাঁড়াই থাকতে থাকতে আমার নবীজির পা মুবারক ফুলে যেত। পায়ের ভিতরে পানি ভার করলে যেমন হয়, আমার নবীজি নামাজে দাঁড়াইতেন, লম্বা সূরা পড়তেন, পা দাঁড়াই থাকতে থাকতে পা মুবারক তার ফুলে যেত, আমার হাতে লাগতো। আমার নবীজি আমি গড়াতে গড়াতে নবীর সেজদার জায়গায় চলে যেতাম। নবী আস্তে করে সরিয়ে সেজদা দিতেন। ছোট্ট একটা ঘর, বড় জায়গাও নাই। আম্মা জান আয়েশা এক কোণা দিয়া শুইলে, নবী নামাজের বড় জায়গাও ছিল না। তারপরেও নবী ঘরটারে কবর বানাইতে দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধলেন, লম্বা সূরা পড়া শুরু করলেন। ঘরের ভিতরে হঠাৎ করে একটা সাপ ঢুকে গেল। কি কি? তার স্ত্রী সাপটা দেখে চিৎকার দিলেন, সাপ 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 বলে চিৎকার দিলেন। আশেপাশের ঘরের মানুষ দৌড়াই আসলো, সাপটারে পিটাইয়া মারলো। সবাই মিলে নানান কথা বলল। নামাজ শেষ হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাপ ঘরের বাইরে উঠানে পড়ে আছে, ওর গবেষণা হয় সাপ নিয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস সালাম ফিরাইয়া বিবিরে ডাক দেয়া, কই কই খিদা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও। ওনার ওয়াইফ বলতেছে কিসের খাবার? আমি কি খাইছি নাকি? খাবো না আমি, খাবার দাও। ঘরে দিয়া কি বিপদ গেছে শুনছেন না? কেমনে শুনবো কি বিপদ? আপনি কই আসলেন? আমি না নামাজও আসলাম। কথা আপনার কি দিন দুনিয়ার কোনো খবর নাই? আমরা গরনা সাপ ঢুকছে। আমি কেমনে কয়াম আমি না নামাজও? সাপটা না মারছে। আমি কেমনে কইতাম আমি কি নামাজও না? আমি স্ত্রী ডাক দেয়া কয় নামাজ পড়লে কি দিন দুনিয়ার খেয়াল থাকে না? আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্দে আর কয় সব খেয়ালে যদি রাখলাম, কিসের নামাজ পড়লাম?
সব খেয়ালে যদি থাকে তো কি নামাজ পড়লাম তামাশা নাকি? আপনি এই দিন তারাবির ভিতরে নামাজের ভিতরে মশা বেড়াইয়া মারলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরের ভিতরে সাপ ঢুকছে, সাপ মারছে, গবেষণা ঐতিহাসে হেদার খবর নাই। আর আপনি মশাটা খালি সামনে ঘুরে 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 আবার নামাজের কিতা করো, কিতা করো নহন কর কি আর ওয়াজ করে কিতা করতাম আমি। এবার মশাটা ভাইরা রক্ত নামাজের ভিতরে তো সব চলতে আছে, মশা মারছে থাকবে আবার সই হয়েছে যে খুশিতে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের গরম সাপ বিজ্ঞা সাপ মারছে, এবার আর নামাজের ভিতরে খবর নাই। আর আপনার আগার দিয়ে একটা মশা যাইতো ফাটাতে থাপা দিয়ে মাইরা লাভ। আপনার তো নামাজ হেবাটার তো নামাজ, যার যা আবার 2 ফাল্লির 2টা তুলেন না নামাজ, তুলেন 2 ফাল্লির 2টা, দেখি কাঠটা ওজন বেশি হয়। কি শুরু করছি আমরা? তামাশা, তামাশা। এটি আপাতত বন্দি কি না, এটা আল্লাহর লোকে তামাশা করতে আসে না। ওই মাইসে কি কইবে, এর লেগে নামাজ পড়ে না। আল্লাহর এক প্রিয় বান্দি নাম রাবিয়া বসরি, উনি মাঝরাতে উঠে যেতেন, সন্ধ্যা রাত্রে সারাটা দিন সংসারের কাজ করতেন, বাড়ির ভিতরে মানুষের বাড়িতে কাজ করতেন। এই মহিলা রাবিয়া বসরি মাঝরাতে নামাজে দাঁড়াইতো। নামাজে দাঁড়ানোর আগে আল্লাহর লগে কতক্ষণ কথা কইতো, কি কথা বলতো শোনার দরকার আছে নাকি না। দেখেন কথার ওজন দেখ। রাবিয়া আল্লাহ আল্লাহ চিনছুনি, আমি রাবেয়া, শোনো আমি বললাম সারাদিন তোমার একটা ডাকও দিছি না। তোর সারাদিন সকলে যে ডাক দেয়, এই সবার ডাকের ভিতরে আমার ডাক দিতে ভাল লাগে না, আমি আলগা করে ডাক দেন দিকে মাইগ্রেট বইয়া রয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? কথার ওজন দেখে সারাদিন সবাই ডাকে, এই জন্য কয় আল্লাহ অসুখ ভালো করে দাও, এই আল্লাহ আমার একটা ফুট দাও, আল্লাহ আমার ফুটের শরীরটা ভালো করে দাও, আল্লাহ ধান সিদ্ধ করে লাইছি রোদ দাও। একজনে হ্যাক দোয়া করে আল্লাহ পানি কমাই দাও, বেড়ি বানবারে লইয়া ফরত ফরবো। আমরা মতপুত্তরের কি উপায় হইব? সবাই সবার যার যার মন মতো ডাকতে আছে। আমি কইলাম একটা ডাকও দিছি না, এত মানুষের ভিতরে ডাক দিতে ভাল লাগে না, আমি তোমার আলগা নিরাল একটা ডাক দেন দেখা এই মাইগ্রেট পর্যন্ত বইয়া রইছি। সুবহানাল্লাহ কইতেন না? আমি আলাদা তোমারে ডাক দেন, আমি সকলের লইয়া ডাক দিতাম। আমি খেয়াল করে দেখলাম পাখিগুলো আপন নিরে ঘুমায়। সুবহানাল্লাহ কয় না? কেউ যাক না নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে। গরুগুলো গোয়াল ঘরের ভিতরে ঘুমায়, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। কেউ জাগলে নাই, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুমি ঘুমাও না, তোমার তন্দ্রা নাই, তোমার জোরানি নাই। তুমি আল্লাহ, তুমি সেই আল্লাহ যে আল্লাহরে ঘুমে পায় না, যে আল্লাহরে জিমনিয়ে পায় না। মাওলা রাব্বে কারীম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তোমারে ঘুমে পায় না, জোরা নিয়ে পায় না, আর আমি রাবিয়া ঘুমাই নাই। সুবহানাল্লাহ পায় না? মাওলা রাব্বে কারীম তোমার একটা ডাক দিয়া কথা কই আল্লাহ। আমি খেয়াল করে দেখলাম আমি রাবিয়া ছাড়া তোমারে ডাকুই না, অনেক বান্দা বান্দি আছে। আমি গভীরভাবে খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আর আমার একটাও আল্লাহ নাই। আমি ছাড়াও ডাহুন না আছে, কিন্তু তুমি ছাড়া আমার আর আল্লাহ নাই। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এই কাজগুলো তারা কেমনে পারছে? এই পারছে গত 1 মাসের রোজা দিয়া। গত 1 মাসের রোজা আসলে আমি না কইলাম কি
যেইটাই আপনি করবেন এটার রেজাল্ট আল্লাহ কইয়া দিছে। যেমন ঈমান আনলে সফল কাম, নামাজ পড়লে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমার মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, রোজা রাখলে কি হবে? এইটা আল্লাহ আয়াতের ভিতরে কইয়া দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন না? তুমি খালি আল্লাহ আল্লাহ করে রোজাটি রাখো, এই রোজাটি যদি কোনো মতে 1 মাস রাখতে পারো, তোমার কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর ভয় পয়দা হইলে কি হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, দোকানদার, কাস্টমার, ফিস সাপ, লাট সাপ, মন্ত্রী, এমপি, কারো দাম নাই, দাম হইল তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার। ঠিক কিনা? সে বেতন হইতে পারে, সে মুসি হইতে পারে, সে রিক্সাওয়ালা হইতে পারে, সে যা মন চায় তা হইতে পারে, তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। ঠিক কিনা কন? আর এই ভয় পয়দা হয় কি দিয়া? লাআল্লাকুম তাত্তাকুন, এই যে 1 মাস রোজা দিলাম, এটা দিয়া তোমরা কলিজার ভিতরে আমি ভয় সৃষ্টি করতে আসি। এখন আপনারা একজনে কন, আমরার এই রোজার ভিতরে আল্লাহর ভয় আমরার অন্তরে ফয়দা হয়েছে নি? আমার কথা হয়েছে নি? কি ফয়দা হয়েছে? রোজার পরে আপনি কি কামটা ছেলে কি এর প্রতিবন্ধী ভালা বেড়া কয় যেমনি কইয়া বাসন যায় আর কি, হাতে কি এর প্রতিবন্ধী, হেতে দি ভালা বেড়া একটা দিতেছে, সেদি রুখ লইয়া লাইছে। আব্বা চিন্তা করেন, চিন্তা করেন আল্লাহ কি দিত আর কি দিত? আল্লাহ কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমার অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে রোজা রাখলে। আসলে হয়েছে তো দেখেন, আমি একটা কথা কইলে আপনি বুঝা নেবেন কীরকম ভয় পয়দা হয়েছে। আপনি ঘরের ভিতরে মুরগা রান্না করছে, মুরগি রান্না করছে, মজা করে খাইছেন, সব খাওয়ার পরে আপনার একটা সারা জীবনের অভ্যাস, খুব খেয়াল করেন, খেজুরা গুড় দিয়া বাবুর হাটতে আনি না, খেজুরা গুড়, কলা, দুধ দিয়া দুগলা ভাত মুহ কষালন দিয়া না খাইলে আপনার মনে হয় ভাতে খাইছেন না। এরকম অনেক মানুষের অনেক অভ্যাস আসেনিও। যেমন আপনি এবারে ভাত খাওয়ানোর পরে যদি একটা বিড়ি টান না, অনেক মানুষ আছে এইরকম যে এবারে ভাত খাওয়ানোর পরে এবারে যদি বিড়ি টান না দেয়, এবারে মনে হয় যেন না খাইলে ভালো আছি। আমি বলছি ওইটা ছাড়েন না, হুজুর এই ওয়াজ বাদ দিয়া করেন, কাম লাগলে ভাত না খাইয়া থাকতাম পারা, বিড়ি ছাড়ন যেত। আসেন এইরকম এক একজনের এক এক অভ্যাস। এই খেয়াল করেন, এখন খুব খেয়াল, তাহলে আপনার অভ্যাস কি? ভাত খাওয়ানোর পরে দুধ দিয়া, কলা দিয়া, খেজুরের গুড় দিয়া, মাহা দিয়া 2টা নোলা খাইলে মাশাল্লাহ শান্তি। এখন আপনি সেহেরি খানার সময় সব খাওয়া শেষ হয়েছে, আপনি ওয়াইফরে কইছেন কলা রাখো, তো হেবি কলা বার করে দিছে, কিন্তু গুড় দিও, তো গুড় দিছে, দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া এমনি মাখাইয়া লুকমাটা রেডি কইরা এরকম অর্ধেক রাস্তাতে সীমানা ফাড়ুইয়া উফরের দিকে আইয়া পড়ছে, খালি নোলাটা দেওয়ানের বাহি। এমন সময় হঠাৎ করে মসজিদের মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে করতেছে, সাবধান, সময় শেষ। এখন লোকমা কি উফরে না নিচে? তাইলে কেমন ডর আপনি ডরাইছেন? সার্থক, আপনার রোজা সার্থক। সুবহানাল্লাহ কয় না রে? আপনার রোজা কিন্তু সার্থক, আপনি কিন্তু খাইছেন না। সারা জীবনের অভ্যাস রে, দুধ দিয়া কলা কিরকম মাশাআল্লাহ মাহারা, খালি মুখটা দেওয়ানের লাগে নিশিলকা তো কাছে লয়ে গেছিল কইনা, জিভ পাটা কামড় দেখাইতে লাগে, কিন্তু রোলাটা মুখ দেয় না। কারণ আরে আজান ফেরে গেছে, একটা আজার কপালও নাই, ওই সেটা ঠেলা দিয়া বাসনটা দিয়া দিছে, বাসনটা ধুইয়া বেড়াইয়া হইতা নামাজ ফেরে গিয়ে হইতা হয়েছে। কি ডরটা আপনি ডরাইলে এটা সম্ভব, অথচ পিছন দিয়ে কোনো লোক লাডি নাই রয়েছে না, কোনো পুলিশ নাই, মামলা হবে না, বাংলাদেশে কোনো আইন নাই, সামাজিকভাবে কেউ আপনাকে কিচ্ছু বলতে পারবে না। আপনি ঘন ঘন 2-3টা লুকমা দিয়া আপনি খাইছেন না, একটা ভাব ধরে হইতা লাইলেও সারল, কিন্তু না আপনি তো এই কাম করছেন না। তাইলে বোঝা গেল আল্লাহ যেই উদ্দেশ্য রোজা দিছে উদ্দেশ্য সফল হবে।
তখন দুম ধরে বইতে আলহামদুলিল্লাহ করবেন না? সবাই কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা চাইছি এটা আমরা করছি নিও। আবার দেখেন আরেকটা কই, হ্যাঁ, ইফতারের টাইমে 7 বছরের ফলাটা নাতি দাদা দাদিরে খালি গোতায়, তোমরা আমার সেহরি টাইমে ডাক দাও না গে রে। দাদিও কয় তোরে ডাক দিছি, তুই বইয়া থেকেও আবার হইতালাস, কাজে খাড়া করাইলে বাবা। তে রোজা রাখবো, তার লগের ফলাফাইলে বলে 2টা রাখ খেলাইছে 15টার ভিতরে। তার যেটা রাখবো, তার খুব আবদা, দাদা দাদিয়ে তারে ঘুমেতে ডাক দিয়া তুলছে, তুললা ওকে যেম লোক তারে ঘুম ভাঙাইয়া এরপরে খাওয়াইছি, খাওয়াইয়াতে রোজা রাখছে। আসরের টাইম পর্যন্ত তে মোটামুটি সোজা আছিল। আসরের আজান দিছে পরে তে বের হয়ে গেছে। যে কোনো সময় তে ফইরা যায়, কিন্তু এরকম একটা বাপ এই টাইমের ভিতরে তার দাদিয়ে সঙ্গে জিলাপি আনছে, নাতিয়ে ফইলা রোজা রয়েছে, সব খানা টানা রেডি, পানির বোতল টুতল শরবত রু আফজা ট্যাঙ্ক সিবিটা সব রেডি। তে কুদুর পরে পরে গিয়েছে টেলিভিশনটা সারে আজান দিছেনি না, কতক্ষণ পরে পরে বাইরে গিয়ে খেলা মসজিদের মাইকে মাগরিবের আজান দেয়নি। সে দৌড় দিয়ে সেটা তার তো বাড়ি জিকে তো শুধু রুডা খিদা, তো তার ফেট শুশু করতে আসে, তো শরবতের গ্লাস তুলে খাই নিলাম। আর সময় একটু ওখানে মাগরিবের আজান দেওয়ালে বলে এই সময় এত কষ্ট করে রাখছো, রোজাটা ভাঙ্গিচ্ছে, ঠিক নিও। চিন্তা করছেন আপনি? শরবত লইয়া বইয়া রয়েছে, পিপাসা আছে, মজার ইফতার লইয়া বইয়া রয়েছে, খিদাও আছে, কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কোনো গোয়েন্দা নাই, সেনাবাহিনীর সদস্য নাই, দলীয় ক্যাডার নাই, সমাজের নেতা নাই, তারপরেও তুমি খাও না। তোমার বিশ্বাস খাওয়া যাবে না, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, পর্দার আড়ালের মায়েরা, আম্মা ও আম্মা, তুমি রান্না করতে গিয়া তোমার স্বামী বড় রাগী, তুমি রান্না করতে গেছো, নুন না হইলে, তরকারিত লবণ না হইলে জামাই তোমারে বড় নির্যাতন করে, তরকারির বাড়ি ঢিল মাইরা ফালাই দেয়। অহন লবণ না চাইলে তরকারি রান্না কেমনে গো আম্মা? তোমার শাশুড়িও তোমারে শিহাই দিছে, যদি নুন চাওনা লাগে জিব্বাটাত লাগাই আবার থুতু দিয়া লগে লগে ফালাই দিও, ঠিক কিনা? জিব্বাটাত লাগাইয়া থুতটাই এমনি ফালাই দেয়, রোজানি ভাঙ্গা যায়। আম্মা তুমি কত ডরাইছো, জামাইর ভয়ে লবণ না চাইও পারো না, আবার আল্লাহর ভয়ে ওই যে এই এক ফোঁটা তরকারির ঝুল ভিতরে যাইতে দাও না, তোমার ভয়। ঠিক আছে গো আম্মা, এবার রোজা যে আল্লাহ দিল 1 মাস, যেন তোমার কলিজায় আল্লাহর ভয় পয়দা হয়, হইছে নি? এইটা প্রমাণ হবে রোজার মাসে না, প্রমাণ হবে রোজার পরে বাকি 11 মাসে, ঠিক কিনা? আমার ওয়াজ মূল পয়েন্টে আমি চলে এসেছি। 1 মাস ধরে ট্রেনিং পিরিয়ড, আপনি পুলিশের চাকরি হয়েছে, সারদা নিয়ে 1 মাস ট্রেনিং দিছে। এখন এই ট্রেনিং দিছে কি, এই ট্রেনিংয়ে শেষ, চাকরিও শেষ। বিষয়টা কি এইরকম? ট্রেনিং দিয়া থানাত ফাড়াইছে, পুলিশ লাইনও ফাড়াইছে, আপনি 20 বছর 30 বছর চাকরি করবেন, এর লেগে 3 মাসের ট্রেনিং দিয়া বাড়াইছে। ট্রেনিংয়ে যেতে ঠিক কাজে যায়, তার চাকরি হইয়া যায়, কিন্তু ট্রেনিং অবস্থায় মার কাছে ফোন দিয়ে নিরাল কাছে, মা মা গো রুডা বাড়ি জায়গা গো, বন্দুক লইয়া দৌড় দৌড় লাগে, ফিটের ভিতরে ফোজা মোজা দিয়ে আমার সাইডা দেয়। সেদিন পানির নামাই দিছে, এই ফকেটে মোকেটে পানি ঢুকিয়ে গেছে গা, এইটা লইয়া কেমনি উঠতাম, কিতা করতাম, রুডা বাড়ি মা বুঝতে চাকরি করতাম পারতাম না। মায় কান্দার ফুত রে, আমরা গরিবের ফুত, কত মানুষে চাকরি পায় না, তোরে আল্লাহ চাকরিটা দিছে, কোনো মতে জিম খাইটা ট্রেনিংটা দিয়া থানাত গেলে এত কষ্ট নাই। আল্লাহ কয় বান্দারে, কোনো মতে 1 মাস কষ্ট করিয়া ওই সেহরির থেকে ইফতার পর্যন্ত কোনো মতে কাটাই দে, বাকি 11 মাসের এত কষ্ট নাই, ঠিক কিনা? কিন্তু ট্রেনিং যে কাজও লাগাইলাম না, কেউ নাই। শরবত খাইয়া লাইলে তো কারবারটা করতে গেছিল না, কেউ দেখলো না, খাইছি না, একজন দেখে। আপনি যখন অফিসও যান, ফাইল ডাইট খাইয়া যখন ঘুষ খান, আল্লাহ দেখে নিও। 1 মাস না ট্রেনিং দিলেন,
ইফতার খাইলেন না, সেহেরি খাইলেন না, আজানের পরে ইফতার খাইলেন না, আজানের আগে ট্রেনিং না দিলেন। তো এই পরের দিন এই আজ্জানা অফিস খুলছে, সরকারি অফিস দরজা খুলছে, অফিসে গিয়াছিরা আপনি একটা মাস আল্লাহ ট্রেনিং দেওয়া হইলো, সারদার ট্রেনিং, রোজার ট্রেনিং, তাকওয়ার ট্রেনিং, আল্লাহর ভয়ের ট্রেনিং। আপনি দি পয়লা দিন অফিসে গিয়াছে রে টিভি টিভি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া সাইজা আমরা গিয়া কুলাগুলি কুলাগুলি করতে আছে, 2-3 জনের সাতটা বারে মরমরি দিয়ে করছে একটা সিফা ফুলে। আপনি কুলাগুলি করেছে রে, যেই মাত্র ফাইলটা সামনে আইছে পরে আজ এর ভিতরে জুহরের আজান দেওয়া লাইছে। আপনি দি জুহরের নামাজ পড়তেন যাবেন আর কইতে আছে এই যা দিবেন দিয়ালাম আমি গুলাম নামাজ। কিরকম কনির দরকার তারে, তারে কন্যাইয়া মুড়াইয়া সাটা সুটা ভেঙ্গা লাইলে আই মজবো। আরে অসভ্য, তুই একটা মাস লাগাইয়া ট্রেনিং দিলি, পয়লার দিন অফিসে গিয়ে তুই ফাইলেট খাইয়ে ঘুষ খাইলি, ঈদের পরের দিন তুই মেশিনে পানি ছাড়ছে দেখা ড্রেনের উপরে পানি খালি হিচ্ছা দিবি। তুই আরেক বেটার ড্রেন তোর হিসতে মেহনত লাগবো দেখে আরেক বেটার খেতের পানি ছাইরা দিয়ে তুই কতক্ষণ ছাইয়া রইস, পানি আইয়া সারছে পরে লাইল বান্ধিয়ে বাইতে হইতে রইস। কিরা আসেনি রে কারবা? তুমি এখন দোকানদারি করতে গেছো ঈদের পরের দিন, তুমি গিয়া সেরে ওজনে কম দেওয়ান শুরু করছ, তুমি গিয়া সিহন ডাইল মোটা ডাইল একখানো বিয়ে লাইছ, উপায় কিতা তোমার? পাস না ফেল? ট্রেনিং বাদ গেছে তোমার। হুদ দাদি ফাও একটা মাস রোজা রইলেন। এর লাগে নবীজি কইছে যে গোনা ছাড়তে পারলো না, মিছা কথা ছাড়তে পারলো না, সুগুল খুরি গিবত ছাড়তে পারলো না, তে না রোজা যে রয়েছে তে না খাইয়া রয়েছে, তার রোজার ফাইনে আল্লাহ ফিরেও। আমরা রোজা ওখানে আল্লাহর হস্তে অনুরোধ করে ওকে আপনার মন খারাপ করেন না, আমি আপনার শত্রু না, এমনি বুঝাইয়া কই না হুজুর বাংলাদেশে আরেকটা মিলাইতে একটু কষ্ট হইবে, আমি যেদিন মরে আছি আমি সেদিন বুঝবো। এমনি কোনা কানছি বাইরা বুঝাইয়া বুঝাইয়া এত ঠেয়া নাই। হাম বরাবর কতক্ষণ 2-3টা গোসল কইয়া কতক্ষণ এই সুর দইরা শেষ ওয়াজ শেষ না। আমার তো এই চিন্তা হইতো না তো। আমি চিন্তা করি প্রতিটা কথা আমি আল্লাহর দরবারে রেকর্ড হচ্ছে, আমি যদি কোনো মতে বুঝাইয়া টাইমটা ভার কইরা যাইগাই আপনার কলজা বড় দরদ দিয়া আপনার যদি বুঝাইয়া কোয়ার চেষ্টা না করি, কেয়ামতের ময়দানে আমার আল্লাহকে ভাগ কর জিম্বাবার কর। আমি তো মনে করাম হুমি ওষুধ চিন্তা খাইতে ও মা গো গোচর করে জিব্বা দৌড়াল তো না, ফেরেস্তারে কব কেসিয়ান জিব্বাটা টান দিয়া বার করে কেসি দিয়া গোচর করে ফুস দিয়া আমার জিব্বাটা কাটটা লাগবো। আমি যদি জানা মতো কথাটি না কই, যদি আমি উচিত কথাটি আপনারা না শোনাই যাই, আল্লাহ আমাকে ছাড়বে না, ঠিক কিনা? এর লেগে আমার টেনশন বেশি, এর লেগে নিয়ত করছি ওয়াজ ছেড়া দেবে। এত টেনশন লই আর ওয়াজ করতাম পারতাম, এত টেনশন আর ভাল লাগে না। এমনি বুঝাইয়া কোনের পরে কালকে যদি আপনি অফিসে গিয়া ফাইল আটকাইয়া ঘুষ খান কলজাটায় মানেনি। এই যে এত 36 বছর তো মুস্তাক ফৈজি ওয়াজ করে লাইছি বাংলাদেশে, দেশের বাইরে 36টা বছর ওয়াজ করছি। প্রথম দিন যেতে ওয়াজ শুনছে হেতে যদি আমার ওয়াজটা মন দিয়ে শুনতো দেখো আপনার নামাজও ছাড়তে পারলো, জীবনে ঘুষ খাইয়া যেতে পারলো না, মাটি খাইল মাটি, তা আম ফাতা খাইল সাবাইয়া, তে টিউবওয়েলের পানি খাইয়া থাকলো, তারপরে ওতে ঘুষ খাইল না, ঠিক কিনা? আমি যেমনি বুঝাইয়া ওয়াজ করছি, কোনো মানুষ আমার ওয়াজ শোনার পরে, সুদের ওয়াজ শোনার পরে কোনো মানুষ জীবন থাকতে সে যদি মানুষ হয় কোনোদিন সে সুদ খাইতে পারতো না, ঠিক কিনা? আর কেমনে করলে আপনি বুঝবেন? আমার জেদ্দুর আল্লাহ আহল ফতার দিছে, জেদ্দুর আল্লাহ হাফরা দিছে, সবটা কামো লাগাই আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করছি, সবটা কাজে লাগাই আমি ঘুষের বিরুদ্ধে ওয়াজ করছি, আমার মহিলাদেরকে আমি সবটা কাজে লাগাইয়া পর্দার ব্যাপারে ওয়াজ করছি। ওই 36 বছর ফাড়ি গেছে গা, বদলাইছে গা না? কে বদলাইলো? অনেকে বদলাইছে, অনেকে আমার আতদের কান্দা দিছে, হুজুর আপনার কারণে দাঁড়িয়ে দিয়ে রাখছি, হুজুর আপনার কারণে ইনশাল্লাহ এক নামাজও ছাড়ি না। তখন গর্বে বুকটা ভরে যায়, আমার ওয়াজের জীবন সার্থক, আলহামদুলিল্লাহ। আব্বা আপনারা গ্রামে আমি আর আসি নাই। আরেকটা মাথা ভাঙ্গা গেছি, 2 জায়গাত খালি মাথা ভাঙ্গা, আর সকলের মাথা আছে। আপনার মাথা ভাঙ্গা, আমি মনে করছি আপনার মাথা কি ভাঙ্গে আমরা কাজ তৈরি হলে দিয়ে সুজ হয়। আর একটা মাথা ভাঙ্গা আছে মুন্সিগঞ্জ, গজারিয়ার লগে,
না এটা মুন্সিগঞ্জ এবারটা কই না এইটা আপনি যেটা কইছেন এটা হলো গাড় মোড়া। ওই এবার মনে করছে গাড়টা যেহেতু মোড়া মাথা তো কাইতে এই আমটা যে কইছে এটা হুম না। মাথা ভাঙ্গা আপনারা একটা আরেকটা আব্বা অনুরোধ করে কইয়া যায় আমার যেহেতু আনছেন আল্লাহ হস্তে একটা মাস না খাইয়া রয়েছে না। কত অসুস্থ মানুষ, কত ক্ষুধার্ত মানুষ, কত গেস্টিকলা মানুষ, কত ছোট বাচ্চা কত কষ্ট করে রোজা রয়েছেন। আমার বায়রা আপনাদের জন্য আলগা প্যান্ডেল করছে গো আম্মা, যেন আল্লাহর ভয় আপনার অন্তরে পয়দা হয়। আপনার এই মহিলাটার কিন্তু রস করে নিতাম রে, হ্যাঁ কিন্তু করে নিতাম তারা যখন একখান হয়েছে কত কইয়ালাই, হ্যাঁ মার হাবা কোনো কেন আম্মা গো নাগাইশের হিসাবে আপনারা আম্মারা হে গো, আপনারা আর কি করলে সম্মান হইব? নাগাইশের হিসাবে আপনারা আম্মা ডাকে, আম্মা মাথা ভাঙ্গার আম্মারা। আপনি সাদা কাগজও লেখা রাখেন। একটা মহিলা যদি চিন্তা করে আমার স্বামীকে আমি গোনা করতে দেব না, সম্ভব ঠিক নেই কন? আরে জুড়ে কন ঠিক নেই? আচ্ছা এই যে এমনি জুড়ে ঠিক করলেন আপনি বাইর যেতেন না, এই যে কইলে এই ডরে দেবাটা ঠিক কয় না। এবার যদি কয় তোর জুড়ে ঠিক কইলা কি রেবিডি যদি ধরে এই ডরে এবার কয় না। আম্মা ওখানে সত্য আপনি ইচ্ছা করলে আপনার স্বামীর গোনা থেকে বাঁচাইতেন পারেন। আচ্ছা কীরকম? বিয়ার পর এবিটি যদি কয় অথবা আজ রাইতে গিয়ে যদি কয় হুজুরের কথাটি মনে ধরছে, আমি বছরের এই মাথাতে একটা 3 পিস কিনা দিবা, এই মাথাতে একটা 3 পিস কিনা দিবা। মাই দিদি আমার 3 পিসের দরকার নাই, আমি কাম লাগলে সরিষার তেল দেন, আমার ফেয়ার অ্যান্ড লাভলি লাগতো না। আমি কাম লাগলে সাবান দেওয়া মাথা ধুইয়ালাম, আমার শ্যাম্পু লাগতো না। এমনি এমনি কইতাছে, কথাটি খেয়াল করেন কইলা গভীর মনোযোগ। ও আমরা হুজুর আইয়ে পড়ছে, হুজুরের ভিতরে যে চেয়ারম্যান আছে আপনার কতক্ষণ খেয়ে উঠেন তারা চাও হুজুরের